আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, খুবই একটি স্পেশাল এপিসোড নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে সুবিশাল একটি গরু, এবং যে গরুটি দেখতে কিন্তু একদম বিদেশি গরুর মতো। আমরা যদি বলি এই গরুটি বিদেশ থেকে আমদানি করা হয়েছে, তাহলে কিন্তু অনেকেই বিশ্বাস করবে যে হ্যাঁ, এটা একটা বিদেশি গরু, এবং বড় বড় ফার্মে থাকলে কিন্তু সেটাই আপনাদের কাছে মনে হবে। বাট এটা একটা প্রান্তিক খামারের গরু, এবং এই গরুটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামে। এই গ্রামেরই আলামিন ভাই, যিনি 2024 কুরবানিকে কেন্দ্র করে এই গরুটি লালন পালন করেছেন। উনি প্রায় দীর্ঘ 3 বছর যাবত এই গরুটি লালন পালন করছেন, এবং এই গরুটির নাম উনি দিয়েছেন গাজীপুরের খান বাহাদুর। তো আজকে আমরা আপনাদেরকে প্রান্তিক খামারির ফ্লেগবি জাতের বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ যে গরুটি রয়েছে খান বাহাদুর, এই গরুটি সম্পর্কে জানাবো। এই গরুটি উনি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন, এই গরুটির ওজন কতটুকু রয়েছে, এবং উনি কত টাকা দাম চাচ্ছেন সেই সম্পর্কে। এবং আপনাদেরকে যদি আমি একটু দামের সম্পর্কে ধারণা দিয়ে রাখি, আপনাদের অনেকেরই ধারণা প্রান্তিক খামার একটি বড় গরু লালন পালন করলে অনেক বেশি দাম হাঁকিয়ে থাকেন, যার কারণে কিন্তু গরু বিক্রি করতে পারেন না। তো ভাই কিন্তু এই গরুটির ওজনেরও সঠিক ধারণা দিয়েছেন, পাশাপাশি উনি গরুটির দামও চেয়েছেন তুলনামূলক খুব রিজনেবল। আপনারা যারা গরু সংগ্রহ করতে চান কুরবানির জন্য, আপনারা কিন্তু এই গরুটি দেখতে পারেন। আশা করি আপনারা এই গরুটি ক্রয় করতে পারবেন। তো চলুন আমরা আলামিন ভাইয়ের সাথে কথা বলি এবং আপনাদেরকে গাজীপুরের সবচেয়ে বড় গরু খান বাহাদুর সম্পর্কে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম আলামিন ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আলামিন ভাই, সুবিশাল একটি গরু দেখতে পাচ্ছি, কোন দেশ থেকে আমদানি করে নিয়ে আসছেন এটা? এটা আসলে আমি একটা ফার্মের থেকে কিনে নিয়ে আসছি আর কি, ফ্ল্যাগবি। বাংলাদেশে জন্ম গ্রহণ করেছে এই গরু? জি 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 কি বলেন ভাই? জি জি আমি আনছি হলো আপনার হলো এটা হায়দ্রাবাদ আনছি। হায়দ্রাবাদ থেকে? জি জি। দর্শক বন্ধুরা, আমি যদি আপনাদেরকে দেখাই, আমি কিন্তু এসে রীতিমতো সারপ্রাইজ হয়ে গেছি যে একজন প্রান্তিক খামারির ঘরে এরকম গরু, এক কথায় এটাকে বিদেশি গরু বলে যে কোনো খামারি চালাইতে পারবে। দেখেন এর লুকিং এবং এর যে বডি স্ট্রাকচার, এক কথায় অসাধারণ এবং সুবিশাল একটি গরু। এই গরুটা কয় বছর ধরে পালন করতেছেন? আমি ফেলতেছি 3 বছর ধরে। 3 বছর? জি জি। যখন সংগ্রহ করেছিলেন এর বয়স কেমন ছিল? আমি আনছিলাম বলা কত হইব, 6-7 মাস হইব। 6 থেকে 7 মাস? আচ্ছা আচ্ছা। এটার নাম কি ভাই? এটা গাজীপুরের খান বাহাদুর। গাজীপুরের খান বাহাদুর? জি জি। আচ্ছা, এই যে খান বাহাদুর নামকরণ করেছেন, এটার কারণ কি? এটার কারণ হলো আমাদের আসলে বংশ হলো খান বংশ। আচ্ছা। আমি আগে একটা গরু করছিলাম, মানে ওইটাও খান বাহাদুর ছিল আর কি, মানে ওইটা খান বাহাদুর 2 দিতে পারতাম, খান বাহাদুরই দিয়ে দিচ্ছি। খান বাহাদুরই রেখেছেন? জি জি। আচ্ছা, খান বাহাদুরের হাইট কেমন আছে আলামিন ভাই? এটা আসলে আমার ওইভাবে মাপা নাই। আচ্ছা, আমরা একটু কাছে যাই, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো হাইটটা কীরকম আছে। আমরা একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি। হাইট 65-66 হবে না? এরকমই হবে, হ্যাঁ। আচ্ছা, বডি ওয়েট সম্পর্কে ধারণা আছে এটার? এটার বডি ওয়েটটা 1300 প্লাস মাইনাস হতে পারে। 1300 কেজি প্লাস মাইনাস? জি জি। আচ্ছা আচ্ছা। স্কেল করা হয়েছিল? স্কেল আমরা আগে করছিলাম, কিন্তু আজকে আমার মিটারটা নষ্ট, তো এই জন্য আসলে করতে পারতেছি না। আমরা কিছুদিন আগে করছিলাম। এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি। জি জি জি। আজকে মিটার নষ্ট? জি জি। আচ্ছা, যখন আগে স্কেল করেছিলেন, কতদিন আগে করেছিলেন? আমরা যখন করছি আজকে আরো 2-3 মাস আগে করছি। 2-3 মাস আগে? জি জি জি। তখন এই গোটার ওজন কেমন ছিল স্কেলে? ওই টাইমে আপনার হইলো 1100-র উপরে ছিল। 1100 প্লাস স্কেলে ছিল? জি জি জি। আচ্ছা, তাহলে এখন আমরা বলতে পারি নিঃসন্দেহে এটা 1150 কেজির কাছাকাছি রয়েছে স্কেলেই, যদি 50 কেজিও ধরি যে 3 মাসে। হ্যাঁ, আমাদের হলো আসলে এই নরমালি আমরা যে হিসাবটা করি, আপনার হলো বড় গরুর ক্ষেত্রে 1 কেজি 200 গ্রামের মতো মাংস ধরি আর কি দৈনিক, ঠিক আছে? ওই ক্ষেত্রে মনে হয় আপনার প্রায় 40 প্লাস মাইনাস আর কি। 40 কেজি প্লাস মাইনাস? জি জি জি। মানে আপনি 1 কেজি 200 গ্রাম করে হিসাব করলে তো হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা। মানে 1 কেজি 200 গ্রাম বাড়বই। আমি দেখছি প্রায় দৈনিক আমাদের মনে হয় মাসে মনে হয় প্রায় 47 কেজির মতো বাড়ে এই গরুটা? জি জি। প্রতি মাসে 47 কেজি? জি জি। কি বলেন ভাই, কি খাবার খাওয়ান যে এত গরুটা ওজন গেইন আসলে করতেছে? খাবার খাওয়া যাচ্ছিল সিপির একটা বুশি মিক্স আছে, এটা হলো মডেল হলো 876। আচ্ছা। আর পাশাপাশি আপনার হলো ওই যে বুটের একটা খোসা আছে, মানে বুটের বুশি বলে, ওই বুশিটা খাওয়া যাচ্ছে। মানে এই দুটা জিনিসে খাইতেছে, আর পাশাপাশি কাঁচা ঘাস খাওয়া যাচ্ছে। আমি ওই বুটের বুশি এবং সিপি বুশি মিক্স দিয়ে ভালো রেজাল্ট পাইছি আর কি। আলামিন ভাই, প্রতিদিন কত কেজি দানাদার খাবারটা দিচ্ছেন এই গরুটাকে? আমার মনে হয় এবার ইসে 10 থেকে 12 কেজি যাচ্ছে। 10 থেকে 12 কেজি? জি জি। আচ্ছা, 10 থেকে 12 কেজি। আর অন্যান্য কি খাবার দিচ্ছেন? এই খালি ঘাস, মানে এই বুশি জাতীয় দুইটা জিনিসই দিতেছি, আর হলো ঘাস, অন্য কোনো কিছু না। তাহলে প্রতিদিন খরচ যাচ্ছে কেমন এই গরুটার পিছনে আপনার? আমার তাও এবার ইসমানগঞ্জে লেবার টেবার সহ মনে হয় যে 800-900 টাকা 1000 টাকা যাবে। পার ডে? জি জি। 800-900 টাকা? জি জি। তাহলে তো মাসে 20-25 হাজার টাকা খরচ? জি। আচ্ছা, 3 বছরের গরুটার পিছনে আপনার টোটাল কিরকম টাকা খরচ হয়েছে ভাই? প্রথম তো আপনার খরচ হয়েছে বেশি, আমার কম, এখন খরচটা একটু বাইরে গেছে। এখন মনে হয় যে আমার 1 বছরে, মানে এই যে লাস্ট যে 1 বছরটা, এই বছরে এই 2.5 লাখের মতো মনে হয় গেছে বছরে। আচ্ছা, 2.5 লাখের মতো।
মানে এটা কম না, বরং একটু বেশি হইতে পারে। আচ্ছা 1 বছর আগে খরচ কম গেছে, আগে তো ছোটো ছিল তো ওই টাইমে লাগছে কম, এখন একটু বেশি লাগতেছে তুলনামূলকভাবে। আচ্ছা আলামিন ভাই, আমরা দেখি যে প্রান্তিক খামার ঈদকে কেন্দ্র করে গরু পালন করে এবং অনেকেই দাবি করে যে তার গরু সবচেয়ে বড় গরু বা জেলার বড় গরু। আপনার গরু সম্পর্কে আপনার কি মতামত, যে এটা কি গাজীপুর জেলার মধ্যে সবচেয়ে বড় ফ্লেগবি কিনা বা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ফ্লেগবি হবে কিনা? বাংলাদেশের মধ্যে কিনা আমি জানি না, তবে আমাদের মনে হয় যে গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় গরু হবে। আর আপনারা তো সারা বাংলাদেশ ঘুরেন, ঠিক আছে, আমি যে আপনারা এই মেলার মধ্যে অনেকগুলো প্রতিবেদন করছেন, একটা গরু দেখছি 50 লাখ টাকা দাম চাইছে, ওইটার মনে হয় ওয়েট মনে হয় 1030 কেজি। তো ওইটার লোকের রেশিও করলে তো আমারটা অনেক বেশি, মানে আমার মনে হয় যে আমার গরুটা 1300 প্লাস হবে, 1300 প্লাস হবে। তবে ওইটার লোকের রেশিও করলে ওই গরুর লোকে যদি রেশিও করেন তো ওইটার হিসাবে অনেক বেশি না। আর ওইটা হলো কী জাতের আসলে আমি জানি না, তবে আমারটা হলো ফ্ল্যাগবি, এটা তো ভালো একটা জাতের গরু, এটা নেটে সার্চ দিলে সবাই দেখতে পারবো। দর্শক বন্ধুরা, আমি যদি এই গরুটা সম্পর্কে একটু আমার ব্যক্তিগত মতামত দিই সেটা বলি, নিঃসন্দেহে এটা গাজীপুরে তো বটেই, সারা বাংলাদেশে প্রান্তিক খামারিদের মধ্যে যতগুলো ফ্লেগবি গরু রয়েছে আমার মনে হয় না এর চেয়ে বড় গরু কেউ দেখাতে পারবে। সেই প্রেক্ষিতে আমরা নিঃসন্দেহে বলতে পারি 2024 কুরবানিতে বাংলাদেশের সর্ববৃহৎ ফ্লেগবি গরু হচ্ছে এই খান বাহাদুর গরুটি। ওজন যাই হোক, ওজন নিঃসন্দেহে 1100 কেজি প্লাস রয়েছে, যেহেতু ওনারা আরও 3 মাস আগে এটার ওজন করেছে স্কেলে। তারপর আমরা চেষ্টা করবো যদি মেশিনটা ঠিক হয় এটার যে একুরেট ওজন সেই ওজনটা মেপে আমরা আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু সন্দেহ হয়ে যাচ্ছে যার জন্য আমরা এখন সময় স্বল্পতার জন্য এটা করতে পারতেছি না। আচ্ছা আলামিন ভাই, এই গরুটার দাম চাচ্ছেন কত টাকা বিক্রির জন্য? দাম তো ভাই অনেক খরচ পড়ে গেছে গা, তবে আমি আসলে ওই রকম আগের মতো দাম চাবো না, এবং আমি আসলে অনেক গরু দেখছি অনেকে বেশি দাম চায়, আসলে এগুলো বিক্রি হয় কিনা হয় না আমি জানি না। তো আমার আগের গরুটা আমি বিক্রি করে লেছি, দাম আমি ওই টাইমে একটু বেশি ছিলাম, পরে লাস্টে আমি কমাই সেল করে দিছি। আচ্ছা তো আমি ওরকম বেশি চাবো না, আমি যদি মানে 15 হয় তো সেল করে দিব আর কি। আচ্ছা 15 হলে সেল করে দিবেন? জি জি। আচ্ছা 15 কি বিক্রি দাম চাচ্ছেন না এটা চাওয়া দাম? একটা তো কুরবানির গরু। না না না, আমি এটা চাওয়া দাম, যদি আলোচনা সাপেক্ষে আমি হয়তো একটু কমায় টমায় দিব আর কি, যদি ওনারা আসে, যে কেউ যদি আগ্রহী থাকে আসলে আমি মানে একটু কমায় দিব। আচ্ছা আচ্ছা, তাহলে এটার চাওয়া দাম হচ্ছে 15 লাখ? জি জি। আচ্ছা, আলোচনার সুযোগ রয়েছে? জি জি। আচ্ছা আলামিন ভাই, আপনার কাছ থেকে এই গরুটি কেউ যদি সংগ্রহ করতে চায় কীভাবে সংগ্রহ করতে পারবে? আমি আমার ফোন নাম্বার দিয়ে দিব, অথবা আমি আমার ঠিকানা দিয়ে দিব, ওই ঠিকানা অনুযায়ী আসবে। আপনার যোগাযোগের জন্য আপনার ঠিকানাটা এবং একটু ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার মানে কালীগঞ্জ থানা, গাজীপুর ডিস্ট্রিক্ট, আমার গ্রামের বাড়ি হলো আজমতপুর। আর যদি ঢাকার দিকে আসে তো কালীগঞ্জ হয়ে আসবে, আর যদি মানে জয়দেবপুর হয়ে আসে তো মানে এদিকে নরসিংদী রোড হয়ে আসবে আর কি, ঠিক আছে। আজমতপুর চৌরাস্তা বললেই হবে। আর আমার ফোন নাম্বার হলো 01710685469। আচ্ছা আলামিন ভাই, দোয়া করি আপনার গরুটার জন্য আপনি বাড়ি থেকে খুব সুন্দর একটা দামে বিক্রি করতে পারেন, সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ওকে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন।